একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো এক দেশের সরকারের অধীনে বসবাস করে কি করে না করে। নরেন্দ্র মোদী লোকটা খারাপ না ভালো না ইমানদার না বেঈমান এটা আমি বলছি না, তবে আমি মুমতাজুল ইসলাম এখন যত বড়ই বক্তা হই ওই লোকটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমি ওর অধীনে বসবাস করছি। কিছু করার নেই। করার আছে? নেই। পৃথিবীর প্রত্যেক মানুষ কোনো না কোনো দেশের সরকার বা রাজার অধীনে আছে, আর প্রত্যেক দেশের সরকার বা রাজা তার অধীনস্থ মানুষকে একটা জায়গা থেকে বাঁচাবার জন্য যত টাকা খরচা করে আর অন্য কোনো বিষয়ে বাঁচানোর জন্য এত টাকা খরচা করে না, তার নাম আগুন। প্রমাণ আপনাকে আমি দেখাচ্ছি, আপনি দেখুন। আমি যে 4 চাকা গাড়িটাতে করে এসেছি, এই আরটিওর একটা রুলস হচ্ছে এটা যে আমার ড্রাইভার যেখানে বসে থাকবে তার মাথার উপরে একটা গ্যাসের বোতল থাকবে। গাড়ির ইঞ্জিনে যদি কখনো আগুন লেগে যায় তাহলে ওই গ্যাস দিয়ে আগুন নিভাতে সহযোগিতা করবে গ্যাসটা। এই কারণে গাড়িতে দেখেছেন, এগুলো দেখেছেন। আপনি ট্রেনে উঠবেন একই ব্যাপার, আপনি প্লেনে উঠবেন একই ব্যাপার, আপনি জাহাজে উঠবেন একই ব্যাপার, আপনি হসপিটালে যান একটাই ব্যবস্থা, আগুন লেগে গেলে মানুষকে বাঁচাতে হবে, দমকলের ব্যবস্থা। আপনি যান পেট্রোল পাম্পে, দেখবেন লাল কালারের বালতি করে 4-5 বালতি ওই বালু রাখা আছে, দেখেছেন? বালি রাখা থাকে না? রাখা থাকে, কারণ আগুন লেগে গেলে তাড়াতাড়ি করে নিভানো যাবে, তার বিকল্প ব্যবস্থা। এবার বলুন, আপনি বাসে ওঠেন, সরকারি এটা রুলস আছে যে বাসে উঠতে গেলে লাইফ জ্যাকেট পরে তবে বাসে বসতে হবে। না জানি বাসটা কোনোদিন যদি নদীতে পড়ে যায় তাহলে সাঁতার কাটতে না জানলে তুমি ওই লাইফ জ্যাকেটের সাহায্যে বেঁচে যাবে, এরকম ব্যবস্থা আছে বাসে? ট্রেনে আছে? নেই। লাইফ জ্যাকেট শুধুমাত্র কোথায় ব্যবহার হয়? জাহাজে। আপনি স্টিমারে চড়বেন, তখন যদি দুর্ঘটনার কবলে পড়েন লাইফ জ্যাকেট পরে আপনি সাঁতার না জানলেও ভেসে ভেসে বাঁচার রাস্তা আছে। কিন্তু আগুন থেকে বাঁচাবার জন্য সরকারি থেকে শুরু করে আর আপনার মা পর্যন্ত বারবার আপনাকে বাঁচানোর জন্য চুলাতে রান্না করার পরে কাঠ দিয়ে ঢেকে দেয় বাচ্চা ছেলেটা যাতে আগুনে পা না দিয়ে দেয়। অথচ আপনার বাড়ির সাইডে পুকুর আছে, আপনার মা কোনোদিন ওই পুকুরটা জাল দিয়ে ঘিরে দিতে যায় না যে আমার বেটাটা পানিতে পড়ে যাতে মারা না যায়। কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? তার মানে সারা পৃথিবীতে মানুষ জাতিকে এবং পৃথিবীর প্রত্যেক প্রাণীকে আগুন থেকে বাঁচাবার জন্য সরকারিভাবে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মতোই গুনাহগার মানুষগুলিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য একটা দুটো নয়, 1 লক্ষ মতান্তরে 24,000 নবী এবং রাসূলকে দিয়ে শুধুমাত্র আগুন থেকে সতর্ক করেছে। তোমরা নবীদের কথা শুনে আগুন থেকে বেঁচে যাও, তোমরা ঈমান আরো আগুন থেকে বেঁচে যাও, তোমরা পিতামাতার সেবা করো আগুন থেকে বেঁচে যাও, তোমরা ভালো কাজ করো আগুন থেকে বেঁচে যাও, তোমরা রোজা পালন করো আগুন থেকে বাঁচো, তোমরা নামাজ পড়ো আগুন থেকে বাঁচো। কিছুই যদি করতে না পারো, নবীজি বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা খাজুর যেটা খাও ওই খাজুর খাবার পরে যে আঁঠিটা থাকে ওই আঁঠিটা আল্লাহর রাস্তায় দান করে দাও, ওর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহটা কাল কি বলবেন যদি টাইম না থাকে? আজকে বলতে হবে বলে মনে হয়? এটা যদি পীর সাহেবদের জলসা হতো এতক্ষণ প্যান্ডেল ফেটে যেত, বুঝলেন না? আর উজানি পীরের যদি হতো তাহলে স্টেজ ওই কি এই ছেলেটার নাম বলছে তাজিবুর, ওর মাথাটা সব রক্ত বার হয়ে যেত জিকিরের ঠেলায়, বুঝলেন না? কেউ তাল গাছে উঠে যাচ্ছে, কেউ ড্যান্স করছে, বুঝলেন না? এইসব হতো। কিন্তু আমরা আহলে হাদিস বলে দাবি করি, আমাদের কিছু স্বভাব চরিত্র খুব খারাপ, বুঝলেন না? শীতকালে বসে আছেন কেন, একটা এত বড় কথা শুনে একটু ঠোঁটটা হিলিয়ে বলা যায় না যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ? এটা তো একটা জিকির,
বলা যায় না এগুলো কখন আলেমোলামারা বলবে তারপরে এসবগুলো করিয়েন না একটু মাঝে সাঝে বললে কি বক্তা উৎসাহিত হয় আপনার নেকি হয়